ফ্রান্সের একজন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার মরিস বুখাইল তিনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ছিলেন। তিনি খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করতেন। তিনি বাইবেল এবং কোরআন শরীফ নিয়ে গবেষণা করতেন। তিনি এতটাই কোরআনের প্রেমে পড়েছিলেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি একটা কথা বলেছিলেন যে বিজ্ঞানীদের রিসার্চ, আজকের রিসার্চ কালকে চেঞ্জ হইতে পারে, কালকের রিসার্চ আগামী 5 বছরে চেঞ্জ হতে পারে, কিন্তু কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লিপিবদ্ধ করেছেন সেটা কিয়ামত পর্যন্ত কখনো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। মেরে মুহতারাম দোস্ত, এই কথাগুলো আমি কেন বললাম? এই কথাগুলো বলার কারণ হচ্ছে ডাক্তার জাফর ইকবালের লেখা একটা বইটির নাম আমেরিকা। তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সিও আছে। সো জাফর ইকবাল স্যার আমেরিকান প্রবাস জীবন নিয়ে তিনি বইটি লিখছেন। বইটির নাম হচ্ছে আমেরিকা। সো সে বইটিতে তিনি তার আমেরিকান জীবন সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো ফুটিয়ে তুলছেন এবং তিনি একটা চ্যাপ্টারে লিখেছেন যে তিনি একবার একটা খবরের কাগজ পড়তেছিলেন। সে খবরের কাগজের শিরোনাম দেখতে পাচ্ছেন দুইটা। এক নম্বর শিরোনাম যে উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপারটেনশনের সাথে লবণ খাওয়ার কোনো সম্পর্ক নাই। কেন? ইমাজিন, যেখানে মেডিকেল সায়েন্স বলেছে যে হাইপারটেনশন এবং লবণ সম্পূর্ণ দ্বিমুখী একটা ব্যাপার, লবণের কারণে সরাসরি উচ্চ রক্তচাপ হয়, সেখানে সেই রিসার্চে উঠে এসেছে যে লবণের সাথে হাইপারটেনশনের কোনো সম্পর্ক নাই। নাম্বার 2, দ্বিতীয় নম্বর রিসার্চ, সেখানে উঠে এসেছে যে সিগারেটের সাথে লাং ক্যান্সার বা ফুসফুস ক্যান্সারের সাথে কোনো সম্পর্ক নেই। এখন এটা দেখে ডক্টর জাফর ইকবাল উনি নিজেও অবাক হইলেন যে এটা কিভাবে সম্ভব। তো উনি কৌতূহল বশত পুরো আর্টিকেলটা পড়লেন। পুরো আর্টিকেল যখন তিনি শেষ করলেন তখন নিচে দেখতে পেলেন যে ওই রিসার্চের যে কস্ট, যে খরচ বহন করছে সেটা হচ্ছে আমেরিকার ক্যাম্বেল কোম্পানি। তো আমেরিকান ক্যাম্বেল কোম্পানি হচ্ছে সুপের কোম্পানি। তো আপনারা মনে হয় নিশ্চয়ই বুঝতে পারতেছেন কি হচ্ছে। তো সুপের কোম্পানি কাহিনী হচ্ছে যে সুপের মধ্যে থাকে প্রচুর পরিমাণে লবণ। এখন সুপের মধ্যে লবণ থাকার কারণে যারা উচ্চ রক্তচাপের রোগী, যাদের উচ্চ রক্তচাপ আছে, তারা স্বাভাবিকভাবেই স্যুপ খাওয়া কমিয়ে দিছে। স্যুপ খাওয়া কমানোর ফলে তাদের ব্যবসায় লাল বাত্তি। সো অ্যাট দ্য মিন টাইম তারা রিসার্চারদেরকে টাকা দিয়ে এই ধরনের রিসার্চ করেছে। সিগারেটের ক্ষেত্রেও তাই, যে সিগারেট খেলে নাকি লাং ক্যান্সার হয় না। এখন আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন দেখবেন যে রেড ওয়াইন হার্টের জন্য ভালো। এখন আপনি সার্চ দেন ইজ রেড ওয়াইন ইজ গুড ফর হার্ট, দেখবেন ডেফিনেটলি অ্যান্সার আসবে রেড ওয়াইন ইজ গুড ফর হার্ট। আই ডোন্ট নো এটা আসলে কতটা সত্য, কিন্তু সত্যি কথা বলতে আমি এগুলো বিশ্বাস করি না। কোরআনে যেটা আপনাকে হারাম বলেছে সেটা আপনার দেহের জন্য ভালো, এটা আমি বিশ্বাস করি না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন।